দেশে অবশ্যই একটি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এটা সরকারি দপ্তর দায়িত্ব নিতে হবে, বিরোধী দপ্তর দায়িত্ব নিতে হবে। যেমন মনে করুন আজকে কস্ট অফ ফান্ড এই যে 12-13-14% ব্যাংক ইন্টারেস্টে আপনি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করাটা ভেরি ডিফিকাল্ট। সুতরাং কিভাবে হবে জানি না, তবে ইন্টারেস্ট রেটকে সিঙ্গেল ডিজিট আনতে হবে। তা না হলে আমরা যারা ম্যানুফ্যাকচারার আছি আমরা প্রচণ্ডভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছি। এটা সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করব। দ্বিতীয় একটি কথা ফার্মাসিউটিক্যাল সেক্টরে বলতে পারি, আমরা কিন্তু এখন শ্বাসরুদ্ধকর অবস্থায় আছি। আপনারা জানেন ফার্মাসিউটিক্যালসের প্রায় 90%-এর উপরে ম্যাটেরিয়াল আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, এবং আমাদের সবগুলো প্রোডাক্টই ওষুধ কিন্তু ঔষধ প্রশাসন কর্তৃক বা সরকার কর্তৃক মূল্য নিয়ন্ত্রণ করা হয়। যখন 85 টাকা ডলার ছিল তখন আমাদের মূল্যটা ফিক্স করা হয়েছে। আজকে ডলার 120 পার হয়ে গেছে, প্রায় 50% আমার ম্যাটেরিয়াল কস্ট বেড়ে গেছে, কিন্তু আমার সেলিং প্রাইস একই আছে। যার ফলে বাংলাদেশের প্রত্যেকটা ওষুধ কোম্পানি সাংঘাতিকভাবে একটা সময় পার করছে টিকা থাকার জন্য। আমি মনে করি এই সমস্ত বিষয় আমি একটা উদাহরণ দিলাম। এটা উদ্যোক্তাদের নানান ধরনের এই বিষয়গুলো সরকারকে আরো সহনশীলভাবে এবং আরো পৃষ্ঠপোষকতার সাথে যদি বিবেচনা করেন, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রেনাররা অনেক এগিয়ে যেতে পারে। আর আমার লাস্ট কমেন্টটা হলো যে দেখেন, আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতাটা একটা অপরিহার্য থাকে আগামী 3-4 বছরের জন্য। কারণটা হলো যে এর ভিতরে যদি বিজনেসকে, এন্টারপ্রেনারকে, ইন্ডাস্ট্রিকে যদি নিজেদেরকে গুছিয়ে নিতে হয়, যে গার্মেন্টসের বাবু আছেন তাদের এক্সপোর্ট যদি সাবলীল রাখতে হয়, তাহলে দেশে অবশ্যই একটি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এটা সরকারি দপ্তর দায়িত্ব নিতে হবে, বিরোধী দপ্তর দায়িত্ব নিতে হবে।